আপনি কি জানেন উটকে কখন জীবন্ত বিষাক্ত সাপ খাওয়ানো হয়? এই বিষাক্ত সাপ খাওয়ার পর উটের চোখ থেকে যে পানি বের হয় তা অত্যন্ত মূল্যবান। সেই চোখের পানি কেনই বা এত মূল্যবান, আর কেনই বা উট মৃত্যুর আগ পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে? উটের এই চাঞ্চল্যকর তথ্য জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পবিত্র কোরআনের সুন্দর একটি রহস্যময় বিষয় হলো উট কেন জীবন্ত সাপ খায়। উট এমন একটি প্রাণী যার বৈশিষ্ট্য অন্যান্য সকল প্রাণীর থেকে একটু ভিন্ন ও অদ্ভুত। পবিত্র কোরআনে উটের একটি রোগের কথা বলা হয়েছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকেই তাকিয়ে থাকে। বিশেষজ্ঞগণ উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে আজ পর্যন্ত কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি। আর এই রোগের নাম হলো হায়াম। অনেকে আবার এই বিষয়ে না জেনেই উটের উপর নানান ধরনের জুলুম শুরু করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা উটের এই হায়াম নামের রোগের শেফা রেখেছেন পবিত্র কুরআনে। এই হায়াম রোগের মহা ঔষধ হচ্ছে উটকে একটি জীবন্ত সাপ খাইয়ে দেয়া। অনেক সময় উট নিজে নিজে তা খেয়েও থাকে। উটটি যখন সাপটিকে গিলে ফেলে এ অবস্থায় প্রচন্ড তৃষ্ণা বাড়তে থাকে এবং এই তৃষ্ণাত্মক অবস্থায় উটটি প্রায় ৮ ঘন্টা কাটিয়ে দেয়। আর সে সময় উটের চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হতে থাকে। উটের চোখ থেকে যে পানি বের হতে থাকে তা খুবই মূল্যবান পানি, কেননা এ পানি অন্য পানির থেকে সম্পূর্ণ আলাদা। এ চোখের পানিকে বলা হয় তিরাক। এই তিরাক এমন এক মহা ঔষধ যা কিনা কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য উপযোগী। মহামূল্যবান এই তিরাক অনেক কষ্টে তৈরি করা হয়, তা অত্যন্ত ব্যয়বহুল। আর এই তিরাকই হচ্ছে উটের সেই চোখের পানি যা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী। এ চোখের পানিকে ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখা হয়। উটের পিপাসার এ রোগটিকে পবিত্র কোরআন মাজিদে জাহান্নামীদের শাস্তির সাথে তুলনা করে বয়ান করা হয়েছে, যার অর্থ কিছুটা এমন: অতঃপর তার উপর গরম পানি টকবক করতে থাকবে, আর পানকারী পিপাসায় উটের মতো সে পানি পান করবে। উট সাপের বিষের পানি পান করতে থাকে, আর জাহান্নামীরা টকবক করে সিদ্ধ হতে থাকা পানি পান করতে থাকবে। সে পানি এতই গরম যা তাদের মুখের সামনে দিয়ে নিয়ে আসার সাথে সাথে তাদের চেহারার গোস্ত গলে গলে পড়বে। তবুও তারা এক শ্বাসে সেই পানি পান করবে, আর তা তাদের পেটের সব আতুরি কেটে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। একবার ভেবে দেখুন তো, পিপাসিত উটের ন্যায় তারা পানি পান করবে এক শ্বাসে। পবিত্র কোরআনে এই কথা এবং এই তথ্য আগে কি আপনারা জানতেন? হয়তো জানতেন না। আর এজন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেন, তোমরা উটের মতো এক শ্বাসে পানি পান করো না, বরং ৩ শ্বাসে তা পান করো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জন্য এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন, কারণ এটি দোজখবাসীদের আলামত। হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করুন এবং কোরআন ও হাদিস সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।